যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের জন্য যে ব্যক্তিদের বাছাই করছেন তাতে প্রচলিত নিয়ম থেকে অনেকটাই সরে এসেছেন তিনি। তার এই পছন্দগুলোর একটি সাধারণ বৈশিষ্ট্য হলো ট্রাম্পের সাথে তাদের ব্যক্তিগত সম্পর্ক এবং টিভিতে উপস্থাপনা, অভিনয়, প্রযোজনা বা পরিচালনার ক্ষেত্রে তাদের পেশাগত সক্ষমতা এবং পারদর্শিতা। নানা মহলে তার মন্ত্রিসভার প্রস্তাবিত সদস্যদের যোগ্যতাও আগের ইতিহাস নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। শুরুর দিকে ট্রাম্প তার প্রশাসনের জন্য ফ্লোরিডা সিনেটর মার্ক রুবিও সহ যাদের নাম ঘোষণা করেছেন সেগুলো প্রশংসা কুড়িয়েছিল। তবে পরের দিকে ট্রাম্প ঘোষিত নামগুলো নিয়ে ডেমোক্রেটরা এমনকি রিপাবলিকানদের কেউ হতাশা প্রকাশ করেছেন। ট্রাম্প পরের দিকে দক্ষতা বা যোগ্যতার চেয়ে কে কত অনুগত তাকে নিয়োগ দেওয়াকে প্রাধান্য দিচ্ছেন বলে মনে করা হচ্ছে। ট্রাম্পের চিফ অব স্টাফ থেকে শুরু করে বিচার বিভাগ, প্রতিরক্ষা বিভাগ, হোমল্যান্ড সিকিউরিটির মতো গুরুত্বপূর্ণ পদগুলোর জন্য তিনি এমন ব্যক্তিদের বেছে নিচ্ছেন যারা তার প্রচারণায় পরিচিত মুখ। এই বাছাই প্রক্রিয়াটি হোয়াইট হাউসে তার প্রথম মেয়াদের থেকে সম্পূর্ণ ভিন্ন। প্রথম মেয়াদের রাজনীতিতে নবাগত রিপাবলিকান ট্রাম্প এমন ব্যক্তিদের দলে নিয়েছিলেন যাদের সাথে তার পূর্বের কোনো কর্মক্ষেত্রের সম্পর্ক বা আস্থার সম্পর্ক ছিল না। ট্রাম্প তার নতুন প্রশাসনে যেসব ব্যক্তিকে নিয়োগ দেওয়ার কথা বলেছেন তাদের মধ্যে কিছু ব্যক্তির কাছে তাদের অবস্থানের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা প্রায় নেই বললেই চলে। রিপাবলিকান সংখ্যা গরিষ্ঠতা থাকলেও কিছু নিয়োগের ক্ষেত্রে সিনেটের অনুমোদন পেতে কষ্টসাধ্য হতে পারে। পেন্টাগনের তদারকি করতে ফক্স নিউজ ব্যক্তিত্ব পিট হেগসেথকে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালনার জন্য মনোনীত করেছেন ট্রাম্প। অথচ পিট হেগসেথের প্রশাসনিক অভিজ্ঞতা একেবারে নেই বললেই চলে। অ্যাটর্নি জেনারেল হিসেবে দীর্ঘদিনের রক্ষণশীল ম্যাট গেটসকে মনোনীত করেছেন ট্রাম্প, অথচ তার আইন সম্পর্কে কোনোই ধারণা নেই। এছাড়া ট্রাম্প সাউথ ডাকোটার গভর্নর ক্রিস্টি নোয়েমকে দেশের শীর্ষ হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তা হিসেবে মনোনীত করেছেন। তাছাড়াও বিলিয়নিয়ার ইলন মাস্ক এবং সাবেক প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামীকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে, যদিও তাদের কেউই পূর্বে কখনো সরকারি কোনো কাজেই নিযুক্ত ছিলেন না। হেগসেথ এবং গেটসের মতো ট্রাম্পের কিছু নির্বাচন ওয়াশিংটনের কিছু নেতার মধ্যেও সন্দেহ ও বিস্ময়ের জন্ম দিয়েছে। এ ধরনের ব্যক্তিত্ব রাজনীতিতে প্রভাব রাখার সুযোগের বিষয়টি গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। We have a man who has a সৃষ্টি ঘটক, ৭১।